সেঞ্চুরির জবাব সেঞ্চুরি হাঁকিয়ে বিফলে নারিনের সেঞ্চুরি, অবিশ্বাস্য ইনিংসে রাজস্থানকে জেতালেন বাটলার। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। ভাবা যায়নি ঘরের মাঠে এই ম্যাচ হারতে পারে নাইটরা, কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করলেন জোশ বাটলার। সুনীল নারিনের সেঞ্চুরির জবাব তিনি দিলেন সেঞ্চুরিতে। নারিনের অনবদ্য ইনিংসের পাল্টা, জোশ বাটলারের ব্যাটে 60 বলে 107 রান। টস জিতে রাজস্থান রয়্যালস প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠায়। ফিল সল্ট বেশি রান করতে পারেননি। এরপরে ইডেন জুড়ে কেবল নারায়ণ শো। রাজস্থান রয়্যালসের বোলারদের চরম শিক্ষা দেন তিনি। মাত্র 49 বলে সেঞ্চুরি। সব মিলিয়ে 109 রানের ইনিংস খেলেন। তার মারকুটে ইনিংস এবং রঘুবংশীদের ক্যামিওতে ভর করে নির্ধারিত 20 ওভারে কেকেআর তুলল 223 রান। 20 ওভারে 224 রান। ইডেনের ব্যাটিং পিচ এবং ছোট বাউন্ডারিতে আজকের টি-20 ক্রিকেটে এই রান একেবারেই নিরাপদ নয়। তাই ভালো বল করতে হতো নাইকদের। রাজস্থানও জানত জিততে হলে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে। যশস্বী জয়সওয়াল, জোশ বাটলাররা শুরু করলেন মারকুটে ভঙ্গিতে। জয়সওয়াল স্যামসনরা জলদি আউট হলেও রানের গতি কমতে দিলেন না বাটলার, রিয়ান পরাগরা। পরাগ 14 বলে 34 রানের দারুণ ইনিংস খেললেন। মাঝের দিকে কেকেআরের 2 স্পিনার দ্রুত 3 উইকেট তুলে নিয়ে চাপ বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরই শুরু হয়ে গেল বাটলার শো। ইনিংসের শেষ 4 ওভারে কার্যত একার হাতে নাইটদের হাত থেকে ম্যাচ বের করে নিয়ে গেলেন বাটলার। একটা সময় তিনি কোনোক্রমে 130 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। শেষ দিকে যেন ঝড় তুললেন। 14 থেকে 19 ওভারের মধ্যেই 87 রান তুলে নিল রাজস্থান। শেষ ওভারে দরকার ছিল মাত্র 9 রান। সেটা তুলতেও বিশেষ বেগ পেতে হলো না বাটলারকে। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান চেজ। চলতি আইপিএলে এটা বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। এদিনের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করে ফেলল রাজস্থান।